হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো নিউজিল্যান্ডের পাশে একটা স্বায়ত্তশাসিত দেশ রয়েছে কুক আইল্যান্ড। আর কুক আইল্যান্ড কিন্তু খুব ধনী দেশ। তো আপনি এখানে অনেক জব রয়েছে, বিশেষ করে যারা এই রেস্টুরেন্ট জব কাজ করতে চান। কারণ এই দেশটির আপনার পর্যটন খাত থেকে আপনার আসে প্রায় 70% টাকা। তো বুঝতেই পারছেন এখানে হোটেল, রিসোর্ট প্রচুর রয়েছে। তো এখানে মানে আপনার বেশিরভাগ জবে এইগুলোই। তো এখানে হাই স্যালারি দেয় তারা। আর আপনি কুক আইল্যান্ডের যে মেইন বিষয় আপনি যে ওয়ার্ক পয়েন্ট পান বা আপনি রেসিডেন্ট পান, আপনি কিন্তু নিউজিল্যান্ডের ভিসা পাবেন। মানে পাসপোর্ট আবেদন করতে পারবেন। এর জন্য তাদের সাথে চুক্তি রয়েছে। আর এখানে যেতে কিন্তু বাংলাদেশি যারা পাসপোর্ট তাদের কিন্তু কোনো ভিসা লাগে না। তো কিন্তু আপনার বাংলাদেশ থেকে যেহেতু সরাসরি কোনো ফ্লাইট নেই, তা আপনাকে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার ট্রানজিট করে তারপরে যেতে হয়। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি এই কুক আইল্যান্ডে কীভাবে বিভিন্ন জব মানে পাবেন এবং জবে আবেদন করবেন, তাহলে আপনি কিন্তু করতে পারেন। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো মানে আপনি কুক আইল্যান্ডে কীভাবে জব পেতে পারেন, কোন কোন সেক্টরে আপনার প্রচুর চাহিদা রয়েছে, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হয় সেগুলো লাইভ ডেমো দেখতে পারবেন। আর এখানে আবেদন করতে যে প্রফেশনাল মানের নিউজিল্যান্ড ফরম্যাট সিভি, কভার লেটার প্রয়োজন হয় সেগুলো আপনারা কিভাবে করবেন। তো টোটাল প্রসেসটি যদি আপনি ভিডিওতে দেখেন তাহলে নিজে নিজেই সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে, আপনি কুক আইল্যান্ডে গেলে আপনার কোন ধরনের জবগুলো খুবই মানে আপনি সহজে জব পেতে পারেন এবং হাই স্যালারি পাবেন। তো এই জবগুলো হলো আপনার হোটেলের, রেস্টুরেন্ট মানে রিসোর্টের কথা আমি বলছি। তো এখানে এই আপনার মানে বিভিন্ন ধরনের জব রয়েছে, এক্সিকিউটিভ শেফ, সস শেফ, পেস্ট্রি শেফ, রিসেপশনিস্ট, তারপর ম্যানেজার, স্পা থেরাপিস্ট, মেইনটেনেন্স স্টাফ, বিশেষ করে ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, তারপর সেলস এন্ড মার্কেটিং, অ্যাকাউন্টিং, এই ধরনের নানান ধরনের জবগুলো রয়েছে। হোটেলের যত কাজ, ওয়েটার, হাউসকিপিং, ক্লিনার, এগুলোর প্রচুর চাহিদা। এখানে ভালো স্যালারিও দেয়। তো আপনি প্রতি বছর তারা বা বিদেশ থেকে প্রায় 1000 লোকের মধ্যে জব দিয়ে থাকে কুক আইল্যান্ডে। তো ভালো একটা সুযোগ আপনার জন্য। আর আপনি বাংলাদেশি টাকা কিন্তু ভালো স্যালারি পেতে পারেন। সপ্তাহে নিউজিল্যান্ডের টাকা প্রায় আপনি 500 নিউজিল্যান্ড ডলার পেতে পারেন। তো 1 নিউজিল্যান্ড ডলার কিন্তু আপনার এই বাংলাদেশের টাকা বা 100 টাকার উপরে থাকে। তো আপনি হিসাব করে দেখেন হিউজ একটা স্যালারি আপনার। মানে আপনি সপ্তাহে 50,000 টাকার মতো আয় করতে পারবেন। মাস শেষে 2 লাখ 2.5 লাখ টাকা ইজিলি আয় করতে পারবেন। তো দারুণ একটা ব্যাপার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে মিনিমাম বয়স 18 থেকে 60 বছর এর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, আপনি এই হোটেলের এই জবগুলোর কথা যেগুলো আমি বললাম, তাহলে আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড। তাহলে আপনি সহজেই জব পেতে পারেন। তো আপনি যে ইন্টারেস্ট থাকেন যে আপনি এই মানে কুক আইল্যান্ডে এই হোটেলের জবগুলোতে আবেদন করবেন, তাহলে আপনি তাড়াতাড়ি করে নিউজিল্যান্ড ফরম্যাট সিভি, কভার লেটার এগুলো রেডি করে ফেলুন। কভার লেটার কিভাবে লিখবেন? তো কভার লেটার লিখতে পারেন যে আপনি কুক আইল্যান্ড কেন যেতে চান এবং আপনি কোন ধরনের জবে হোটেলের পারদর্শী, তারা কেন আপনাকে সিলেকশন করবে। আর আপনি যদি সিলেকশন হয়ে যান, তো আপনি কিভাবে ওই হোটেলকে বা রেস্টুরেন্টকে সাহায্য করবেন সেটি একটু সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তো হয়ে গেল একটা প্রফেশনাল মানের কভার লেটার। তারপর আপনি একটা প্রফেশনাল মানের নিজের ফরম্যাট সিভি রেডি করে ফেলবেন। তো সিভি রেডি করতে কিন্তু আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার পাসপোর্ট সাইজের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার ওয়ার্কিং হিস্টোরি, সরকারি বেসরকারি ট্রেনিং থাকে ওয়েল অ্যান্ড গুড। যদি আপনি হোটেলে করতে চান, হোটেলের যদি আপনার কোনো অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে তাহলেও ভালো। তো ড্রাইভিং লাইসেন্স থাকে আপনার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো থাকলে আপনি একটা প্রফেশনাল মানে নিউজিল্যান্ড ফরম্যাট সিভি রেডি করতে পারেন। কিভাবে তথ্যগুলো সাজাবেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি,
তারপর আপনাদের ড্রাইভিং লাইসেন্স অ্যাড করতে পারেন, হোটেল রেস্টুরেন্টের সার্টিফিকেট থাকলে অ্যাড করতে পারেন। তো হয়ে গেল আপনার প্রফেশনাল সিভি। আর যদি সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি অবশ্যই হবি বা ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। এখন আপনি আবেদন করবেন কোথায়? তো কুক আইল্যান্ডের বেশিরভাগ জবই জব সাইট রয়েছে cookislandsjobs.com। এখানে প্রচুর হোটেল, রিসোর্ট, অবকাশ প্রতিষ্ঠান রয়েছে, এগুলোর জব পাওয়া যায়। তো আপনি এখানে আবেদন করতে পারেন। তো সেই অথেন্টিক লিঙ্কটি আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর কিভাবে আবেদন করে যদি আপনি শিখতে চান, নিজে নিজে করতে চান, তো আমার ওই ভিডিও লাস্টিং দেওয়া রয়েছে প্রসেসগুলো, কিভাবে মোবাইল ফোন থেকে আবেদন করে, কিভাবে ডেস্কটপ ল্যাপটপ থেকে আবেদন করে, সেগুলো দেখে কিন্তু আপনি নিজেও আবেদন করতে পারেন। এখানে যে সুবিধাগুলো পাবেন আপনি এদের হোটেলগুলো থেকে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন। পেনশন রয়েছে, আপনার ইয়ারলি বোনাস রয়েছে, ফেস্টিভ বোনাস রয়েছে, পারফরমেন্স বোনাস পাবেন। এছাড়া আপনার চিকিৎসা খরচ, চিকিৎসা ভাতা আপনার এই কোম্পানিগুলো বহন করে থাকে। তো দারুণ সব সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া আপনি কিন্তু মানে বছরে 10 দিন ছুটি পাবেন, চিকিৎসা ছুটি পাবেন, তার পিতৃত্বকালীন ছুটি রয়েছে, মাতৃত্বকালীন ছুটি রয়েছে 6 মাস, পিতৃত্বকালীন ছুটি রয়েছে 10 দিন, মানে এইভাবে প্রতি অনেক ছুটি রয়েছে আপনার। আর আপনি কিন্তু বিভিন্ন ভাতা পাবেন, বিশেষ করে ঘুরতে গেলে এগুলো তারা দিয়ে থাকে। তো আর আপনার কিন্তু এখানে যদি বিয়ে শাদী করতে পারেন তাড়াতাড়ি আপনি রেসিডেন্ট বা পাসপোর্ট পেতে পারেন, তখন কিন্তু আপনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সহজে মুভ করতে পারবেন। তো এই সুযোগ সুবিধাগুলো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি আবেদন করতে চাইলে তাড়াতাড়ি করে আপনার এই সিভি কাভারটা রেডি করে ফেলুন। তো আপনার এখানে কিন্তু আবার ডিউটি পালন করতে হয় সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন আপনি 8 ঘন্টা বা 35 ঘন্টা কাজ করবেন সপ্তাহে। তারপর আপনার ওভার টাইম রয়েছে, মানে শনিবার রবিবার আপনি ওভার টাইম করতে পারেন, তখন আপনি ডাবল স্যালারি পাবেন। ধরেন অন্যান্য দিন যদি আপনি 20 নিউজিল্যান্ড ডলার পান, এদিন পাবেন 40 নিউজিল্যান্ড ডলার। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি কিন্তু ভালো একটা টাকা আয় করতে পারবেন এখানে যেতে পারলে। আর আমি যে বললাম বাংলাদেশ থেকে যেগুলো এখানে ভিসা লাগে না, আপনি শুধু এখানে যদি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড ট্রানজিট পেতে পারেন সহজেই যেতে পারবেন। এটাই আপনার খরচ, হাজার কোনো আর বিমান ভাড়া একটু খরচ লাগে। তো আপনি কিন্তু ভ্রমণ বিষয়কেও এই জবগুলো ম্যানেজ করতে পারেন। তো আশা করি আর এগুলো খুব দেখার মতো খুবই সুন্দর দেশ। এই দেশগুলো সাগরের পাড়ে বিশাল, মানে প্রচুর পর্যটক, বিদেশি পর্যটক ঘুরতে যায় তারা। এখানে এই জন্য কিন্তু হাই স্যালারি দেওয়া হয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তো আপনি অবশ্যই এই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আর একটা বিষয় হলো, আপনারা আরো অনেক কিছু জানতে চান তো আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমি চাইলে রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে, জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, তাহলে আমি কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর প্রতিদিন 200-300 কল আসে, এত কল তো আমার সাথে কারোর সাথে কথা বলা সম্ভব নয়। তো আশা করি ব্যাপারগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা বিষয় হলো, আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা কিন্তু আপনাদের মানে অথেন্টিক তথ্যগুলো দিয়ে থাকি, আর অথেন্টিক লিঙ্ক সহ দিয়ে থাকি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় কি, এই মানে অনেকে আমার সাথে দেখা করতে চান, দেখা করতে চাইলে আসতে পারেন। আমি কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদের মানে আমার ঠিকানা দিয়ে থাকি, তো আপনারা আমার দেখা করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।